বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন মনসুর সাহেব, আহসান হেজ মনসুর, খুবই প্রমিনেন্ট অর্থনীতিবিদ বাংলাদেশের। আমরা একসাথে বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছি, ভালো লাগা একমত বিমত মিলিয়ে উনি একজন ব্রিলিয়ান্ট মানুষ, এবং ওনার পলিসির সাথে যে আমরা সবসময় একমত হয়েছি তাও না, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টা জুড়ে উনি যেভাবে অর্থনীতির হাল ধরেছেন এবং অনেকগুলো কাজ, ব্যাংকিং সেক্টরের যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, 5-7টা যে খুবই মানে ব্যাডলি পারফর্মিং ব্যাংক যেগুলো আছে এসালমের, সেগুলোকে একটা সবগুলো মিলে একটা ব্যাংক করা, তারপরে হচ্ছে সুদের হার, মনিটারি পলিসি অ্যাড্রেস করা, এবং ওনার সময় যে বাংলাদেশ ব্যাংকে যে চুরিটা হয়েছে, আওয়ামী লীগ ভারত সবকিছু মিলিয়ে জয় টয় বলে যে পুরো সিন্ডিকেটের ইনভলভমেন্টের কথা আমরা শুনেছি, আমাদের মানে সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি, সেইটাকে অ্যাড্রেস করা, তদন্ত করা, মামলা মোকদ্দমা, আমেরিকাতে কিছু টাকা পয়সা ফিরিয়ে নিয়ে আসা, সবগুলো কাজ ওনাদের নেতৃত্ব হয়েছে। ফরেন রেমিটেন্স বেড়েছে। তো এইরকম একটা মানে ভঙ্গুর অর্থনীতি, যেটা হাসিনার ফ্যাসিবাদী আমলে গত পরিণতির পরে পালানোর পরে আমরা পেয়েছি, সেই অর্থনীতিটাকে প্রফেসর ইউনূস, ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং আহসান হেজ মনসুর, ওনারা সবাই মিলে একত্রে যেভাবে একটা গতি ফিরিয়ে নিয়ে আসছিল, একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছিল, ওনার ডিপার্চারটা খুবই অপমানজনক হয়েছে। যেমনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়টাকেও খুব মানে প্রফেসর ইউনূসকে যে বিদায় দেওয়া হয়েছে অথবা সেরকম খুব কর্ডিয়াল ডিপার্চার আমরা দেখি নাই আর কি। জাস্ট শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ওনারা চলে গেছেন আর কি, এবং ওনাদের প্রতি যে কৃতজ্ঞতার যে জায়গাগুলো, সেই ভাষাগুলো আমরা খুব বেশি শুনতে পাচ্ছি না, বরং বিভিন্ন সাবেক আওয়ামীপন্থী বর্তমানে বিএনপির দালাল যে গণমাধ্যমগুলো আসছে, তারা রীতিমতো গত 16-17 বছরে যত ভুল ত্রুটি মিথ্যাচার সেগুলো করে বেড়াচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমরা ডক্টর আহসান হেজ মনসুরের যে ডিপার্চার দেখলাম গতকালকে, মানে এটা খুবই লজ্জাজনক। জাতি হিসাবে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। এবং শুধু তাই না, বাংলাদেশের স্বার্থ যেটা আছে, এই স্বার্থ ক্ষুণ্ণকারী একটা ঘটনা ঘটেছে। সূত্রপাতটা কোথায় হয়েছে দেখেন, আপনি একজন প্রতিষ্ঠান প্রধানকে সরাবেন, সরকার প্রধান আসলে এই পরিবর্তনগুলো যে কোনো দেশেই নতুন নির্বাচিত সরকার আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেটা সশস্ত্র বাহিনী হোক, আমলাতন্ত্র হোক, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, খুবই স্বাভাবিক একটা প্রসেস। কিন্তু একটা দুইটা জায়গাতে সাধারণত স্থিতিশীলতার স্বার্থে নতুন সরকার টাচ করে না। এবং উন্নত বিশ্বে আমরা দেখেছি যে ভিন্ন সরকার যদিও আসে, যে আগের সরকারের আমলে নিয়োগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের যারা গভর্নর থাকে, তাদেরকে সাধারণত তারা টাচ করে না, কারণ এগুলো খুব সেন্সিটিভ জায়গা, এবং তারা এমন কিছু কাজ নিয়ে ডিল করেন যেটা আসলে সরকারের সাথে সংশ্লিষ্ট না, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট। সরকারের আগে পরেও এই যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি নিয়ে যারা কাজ করেন সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকে, তারা ইন্টারেস্ট রেটের যে ফিক্সেশন করেন, তো সেটা তারা ডিল করেন, এবং এটা সব সরকারের জন্য রিজনেবলি গুরুত্বপূর্ণ। তো আমরা ইতিমধ্যে বর্তমান সরকারে অনেক রদবদল দেখেছি। অনেকগুলো রদবদলই হচ্ছে যে মনে হয়েছে যে ভারতকে তুষ্ট করবার একটা জায়গা আছে, এন্টি ইন্ডিয়ান ফেস ফোর্স, তাদেরকে সরিয়ে দেওয়া, জুলাইকে প্রচন্ড রকম ওন করেন এমন মানুষ, অনেকগুলো হচ্ছে খুবই রেগুলার, তারা যেটা মনে করেছেন তাদের দলীয় লোক, পছন্দের লোকদেরকে দিয়ে রিপ্লেস করেছেন সেগুলো। কিন্তু যেটা সবচেয়ে বেশি গত কয়েকদিনের ভিতরে আমাদের দৃষ্টি কটু হয়েছে, এর আগে আমরা বাসের এমডি মাহবুব মোর্শেদ ভাইকে দেখেছি যে ওখানে গিয়ে বিএনপি পন্থী সাংবাদিকরা মব তৈরি করছে, ওনার অফিসে তালা লাগিয়ে দিচ্ছে, বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করছে। তারপরে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাসের কারণে এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে সরিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালকে যেটা দেখলাম সর্বশেষ, এই বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, এবং মানে যেটা খুবই দুঃখজনক সেটা হচ্ছে যে একজন অতিরিক্ত ব্যাংকের যিনি পরিচালক, এডিশনাল ডাইরেক্টর, এমন তৌহিদুল ইসলাম নামে এক ভদ্রলোক, তার ভিডিও পর্যন্ত দেখলাম, সে কাইন্ড অফ গলা ধাক্কা দিয়ে গভর্নর সাহেবকে বের করে গাড়িতে উঠতে বাধ্য করছেন এবং গালাগালি করছেন, তালিব ক দিয়ে বিভিন্ন গালাগালি করছেন অকথ্য ভাষায়। এই লোকটাকে আবার দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাথে ছবি তুলে বেশ বুস্ট করছে যে উনি এত কাছের মানুষ ওনাদের আর কি। এবং আর গুরুত্বপূর্ণ যেটা দেখলাম টিবিসির একটা রিপোর্টে, সেটা হচ্ছে যে যেই 3টা লোক এই পুরো ক্যাওয়াস তৈরি করতে সাহায্য করেছে, সেই 3টা লোকের নাম একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম যে বিভাগ আছে, এই বিভাগের পরিচালক নওশাদ মুস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের যেটা আছে এটার সভাপতি AK মাসুম বিল্লাহ, এবং সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা। এবং এই 3 জন কর্মকর্তাই মানে অনেক বছর থেকে এলাকাতে আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত। এবং তাদেরকে কেন তারা এই সিন্ডিকেটটা এত উগ্র আচরণ করেছে, কারণ তাদেরকে বদলির আদেশ দেওয়া হয়েছে, এবং তারা অনেক বছর থেকে এখানে কর্মরত অবস্থায় আছে।
এইরকম একটা জায়গাতে সরকারি যে কোনো কর্মকর্তা কর্মচারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে কর্তৃপক্ষ চাইলে বদলির আদেশ দিতে পারবে এবং বদলির আদেশ তাকে মানতে হবে, না মানলে তাকে চাকরিচ্যুত করা যাবে। অতএব সেরকম একটা জায়গায় তারা ঢাকার বাইরে যাবে না, তাদেরকে যেহেতু বদলির আদেশ দেওয়া হয়েছে, তারা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে বিএনপির একটা চক্রের সাথে মিলেমিশে যার যার স্বার্থ সিদ্ধি করেছে। বিএনপির লোকজন হচ্ছে তার নিজের গভর্নর বানাবে, গভর্নর নিজেও যেহেতু বিএনপি রাজনীতির সাথে যদিও সে প্রচন্ড অযোগ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য, একটা সিম্পল অ্যাকাউন্টেন্ট, ব্যবসা বাণিজ্য করার মতো কয়দিন আগে 89 কোটি টাকা নিজেই রিস্কেজুয়াল করেছেন বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাকে ব্যবহার করে, বিএনপির ক্ষমতা ইউজ করে। তো এরকম বিএনপির ইলেকশন মনিটরিং যে টিম ছিল সেখানে তিনি সদস্য ছিলেন। ব্যাংকিং সেক্টরের ন্যূনতম কোনো যোগ্যতা অভিজ্ঞতা তার নাই, অর্থনীতিবিদ হিসেবে তার ন্যূনতম কোনো যোগ্যতা অভিজ্ঞতা নাই, তিনি সিম্পলি একজন ব্যবসায়ী, গার্মেন্টস সার্ভিস হাবিজাবি ব্যবসা বাণিজ্য করেছেন। তো সেরকম একটা জায়গায় একটা অযোগ্য লোককে ওখানে পদস্থ করা, তাকে পদস্থ করবার যে চক্র, বিএনপির ভিতরকার চক্র এবং আওয়ামী লীগের সুবিধাবাদী চক্র যারা ঢাকার বাইরে যেতে চান না তারা সুবিধা নিয়েছে, এই তিনটা চক্র মিলে বর্তমান নবগঠিত সরকারের উপরে তারা সওয়ার হয়েছে। সওয়ার হওয়ার বেনিফিট কি? বিএনপির উপরে সিরিয়াসলি এখন কনফিডেন্স ক্রাইসিস তৈরি হবে, শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারীদের না, আন্তর্জাতিক সম্প্রদায়েরও। কারণ হচ্ছে যেই সরকার, যেই অর্থমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক অথবা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে নিয়ন্ত্রণ করে বাড়ি পাঠায় দিতে পারে, সে অ্যাটলিস্ট যাই হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এগুলো ম্যানেজ করে চলতে পারবে না। এর ভিতরে হচ্ছে আমাদের আইএমএফ এর সাথে একটা লোনের চলমান সম্পর্ক চলছে, যেখানে টাকা পয়সা আমরা অনেকগুলো পেয়েছি, বাকিগুলো বাকি আছে। বাজেট আসতেছে, জুন জুলাইতে বাজেট দিতে হবে, প্রচুর টাকা খরচ করতে হবে, বাজেট ডেফিসিট আছে, আমাদের ঋণের অবস্থা ভালো না, এরপরে পে কমিশন বাস্তবায়ন করতে গেলে খরচের দায় বাড়বে, সবকিছু মিলে যে হজবরলা সিচুয়েশন। তাহলে যে সময়টাতে আমাদের অর্থনীতির উপরে আস্থা তৈরি করা দেশীয় বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের, ঠিক সেই সময়টাতে আমরা এমন এমন কাজ করছি যাতে আমাদের অর্থনীতি, আমাদের নতুন সরকার, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের পলিসি স্টেবিলিটি, আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা, এই প্রত্যেকটা জিনিসের উপরে আস্থাহীনতা তৈরি হচ্ছে। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আহ্বান জানাবো যে আপনি ডিসাইসিভলি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে অসন্তোষের নামে যে রাজনীতি এবং বাটপারি চলছে, এগুলোকে ডিসাইসিভলি ডিল করেন। এনবিআর এর আগে দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রকে জিম্মি করেছে, প্রশাসনে আমলাতন্ত্র সচিবালয়ে আমরা বহুবার দেখেছি এই কাজগুলো হয়েছে গত 1.5 বছর ধরে, বাংলাদেশ ব্যাংকে হয়েছে। বর্তমানে যেটা হচ্ছে সবকিছু মিলে প্রশাসনের স্থিতিশীলতা এবং ডিসিপ্লিন খুবই জরুরি। ডিসাইসিভলি এই কর্মকর্তা যে 3, 4 জন 10 জন জড়িত তাদেরকে ডিসাইসিভলি চাকরিচ্যুত করতে হবে, করে এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং প্রশাসনের গত 1.5 বছর ধরে যারা যারা করেছেন, এবং আপনাদের মনে করিয়ে দেই, আপনারা কিন্তু এই যে জনতার মঞ্চ নামে যখন 95-96 সালে আওয়ামী আমলারা আপনাদের সরকারের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছিল, সেই সকল আমলাদের বিচার কিন্তু আপনারা করেন নাই ক্ষমতা আসার পরেও। না করার খেসারত কিন্তু আপনাদেরকে এই লম্বা সময় দিতে হয়েছে। আওয়ামী আমলারা বেড়ে কলা গাছ হয়ে তাল গাছ হয়েছে এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ শিকড় কেটে দিয়েছে। অতএব এই যে আমলাতন্ত্রের বিশাল অংশ, প্রায় 80% আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, দালাল ছিল, তাদেরকে গত অন্তর্বর্তীকালীন সরকার ডিল করতে পারে না। ইউরোপ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেজন্য সে এত ভালো কাজের উদ্যোগ নিয়েছে কিন্তু এগুলো শেষ করতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারকে বলছি, আপনিও যে সকল কারণে আপনি ফেল করতে পারেন, তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে এই সরকারি প্রশাসন যন্ত্রকে যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে আনতে না পারেন, শৃঙ্খলার মধ্যে আনতে না পারেন, এবং এই কাজগুলো যদি করতে দেন, এই ধরনের অযোগ্য মানে যাদের ব্যাংকিং সেক্টর সম্পর্কে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নাই, এই ধরনের লোকদেরকে আপনারা রিক্রুট করেন, তাহলে কিন্তু ব্যাপক মাত্রায় খেসারত দিতে হবে। রাজনীতি আর যাই করেন, প্রশাসনের যেখানে যেখানে আপনারা রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেগুলো খুবই দুঃখজনক হয়েছে এবং দেশের জন্য এটা খুবই লম্বা সময় দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। বাংলাদেশ ব্যাংকেরটা বারবার প্রমাণিত হবে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। এই মেসেজ আপনারা আগামী কয়েকদিন এবং সপ্তাহের ভিতরে ব্যাপক মাত্রায় পাবেন। অতএব সময় আছে। 2 সপ্তাহের পারফরমেন্স এবং আপনাদের ব্যাপারে যে সমালোচনা, এটা কিন্তু মোটেই মিলছে না। ক্রমাগত প্রত্যেক দিন আপনাদের উপর নতুন সরকারের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে এবং গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ার জমানায় যেটা বাস্তবতা হয়েছে, গণমাধ্যম আপনাদের ব্যাপক আওয়ামী দালালি করছে।
এই আওয়ামীময় গণমাধ্যম কিন্তু আমরা দেখেছি, এখনো কিন্তু বিএনপিময় গণমাধ্যম মনে হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার বাস্তবতাটা ভুলে যাবেন না, আমরা সবকিছু কিন্তু জানতে পারছি। দালাল গণমাধ্যম আপনাকে সত্য জানাবে না, কিন্তু আমরা জনগণ সত্যটা জানতে পারছি। অতএব সাবধান হন, ইমিডিয়েটলি অ্যাকশন নেন। সমাধান হচ্ছে নিজেদেরকে বদলায়, খাইসলাত বদলান। দেশটার সমাধান এবার এইভাবে ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থের কাছে হারিয়ে না যায়। ধন্যবাদ।